ফুটপাতের উপরে ভয়ানক ঝুঁকে পড়ি। এমন সময় আমাদের হাজারি খুঁড়ি এসে বদ্যিমাত কাকার সামনে দাঁড়ালো। কি টাকা কি টাকা এনেলাম বাবু। কিসের টাকা? এই টাকা। বদ্যিনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন, ও অম্বিক, গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো। আমি তো কিছু বুঝলাম না টাকার কথা কি বলছে। যাও বাবুর কাছে যাও। বাবা ছিলেন চণ্ডীমণ্ডপের ওদিকে বসে, কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গণ্ডগোল ও বিভিন্ন প্রজাপত্রের কচকচি তার বরদাস্ত হতো না। তিনি ওদিকে বসে নিবিষ্ট মানে তামাক খেতে খেতে কি সব খাতার বাতা উল্টাতেন। কি কি হাজারি, কিসের টাকা বলছিলে? টাকা এনেলাম বাবু। কিসের টাকা? তোমরা তো খাজনা করো না, গোপাল গয়লার ভিটের খাজনা মাপ ছিল। একগে সেই টাকা নয়। কথা শেষ করেই হাজারি খুঁড়ি একখানা কালো কিষ্টি ময়লা ন্যাকড়ার পুটুলি খুলে বাবার পায়ের কাছে ঢালল একটি রাস রূপোর টাকা। আমরা অবাক, বদ্যিনাথ কাকা অবাক। এ কিসের টাকা? এত টাকা কেন এনেছো? তুমি পেলে কোথায়? উনি দিয়ে গিয়েছেন, আপনার ছেলে আপনার কাছে রাখুন। এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম। হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে। টাকাটা আমার কাছে রাখবে? হ্যাঁ বাবা। কত টাকা আছে? 400। আপনি গুনে দেখেন। বদ্যিনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক 400 টাকাই আছে। 400 টাকা পুরোপুরি রাখতে নেই, 1 টাকা কম কি 1 টাকা বেশি রাখতে হয়। 1 টাকা তুমি নিয়ে যাও। কোথায় এতদিন টাকা রেখেছিলে? ঘটির ভিতর বাবা। একটা কথা শোনো গয়লা বউ, তুমি গরিব মানুষ, টাকাটা 2-1 টাকা করে নিও না, এতে টাকা খরচ হয়ে যাবে, অথচ তোমার কোনো বড় কাজে আসবে না। বাবা, আপনি যা বলেন তাই করব।